পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটি দেশ, মাত্র 44 হেক্টর জমির উপর দাঁড়িয়ে আছে একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছোট্ট দেশের মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এখানে রয়েছে প্রাচীন কবরস্থান, গোপন টানেল এবং এমন কিছু রহস্যময় নথি যা হয়তো মানব ইতিহাস সম্পর্কিত আমাদের ধারণাকেই বদলে দিতে পারে। এই রহস্যময় জায়গাটির নাম ভ্যাটিকান সিটি। ইতালির রাজধানী রোম শহরের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দেশটি শত শত বছর ধরে বিশ্বের অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত। অনেকে বলেন ভ্যাটিকানের মাটির নিচে লুকিয়ে আছে প্রাচীন খ্রিস্টান ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রমাণ। আবার কেউ কেউ বিশ্বাস করেন সেখানে রয়েছে এমন কিছু গোপন দলিল যা আজও সাধারণ মানুষের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে। তাহলে আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা জানবো ভ্যাটিকানের মাটির নিচে ঠিক কি আছে, কেন এই জায়গাটি ঘিরে এত রহস্য তৈরি হয়েছে এবং ইতিহাসের এমন কিছু তথ্য যা অনেকেই আজও জানেন না। চলুন তাহলে শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে রহস্যময় শহর ভ্যাটিকান সিটির অজানা গল্প। স্বাগতম মাকড়সায়, যেখানে আমরা শুই অন্ধকার ইতিহাস, উন্মোচন করি লুকানো সত্য। যদি রহস্য ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করুন এখনই, কারণ সত্য লুকিয়ে থাকে মাকড়সার জালের গভীরে। পৃথিবীর সবচেয়ে ছোট্ট স্বাধীন রাষ্ট্রের নাম ভ্যাটিকান সিটি। মাত্র 44 হেক্টর আয়তনের এই ছোট্ট দেশটি ইতালির রাজধানী রোম শহরের মাঝখানে অবস্থিত। কিন্তু আয়তনে ছোট হলেও ধর্মীয় গুরুত্বের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী স্থানগুলোর একটি। কারণ এখানেই বাস করেন পোপ, যিনি বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা। বর্তমানে পৃথিবীতে প্রায় 130 কোটির বেশি ক্যাথলিক খ্রিস্টান রয়েছে, আর তাদের ধর্মীয় কেন্দ্র হলো এই ছোট্ট দেশ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকানের সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি হলো সেন্ট পিটার বেসিলিকা। বিশাল এই গির্জাটি তৈরি করা হয় 1600 শতকে, আর এর নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে প্রায় 120 বছর। এটি শুধু একটি গির্জা নয়, এটি খ্রিস্টান ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিশাল গির্জার নিচে লুকিয়ে আছে আরো অনেক পুরনো ইতিহাস। কারণ গবেষকদের মতে প্রাচীন রোম যুগে এই পুরনো এলাকাটি ছিল একটি কবরস্থান এলাকা, আর এখানে সমাধিস্থ করা হয়েছিল প্রাচীন রোমান নাগরিক এবং প্রথম দিকের খ্রিস্টানদের। এই কারণে আজও ভ্যাটিকানের মাটির নিচে পাওয়া যায় 2000 বছরের পুরনো সমাধি, দেওয়াললিপি এবং ইতিহাসের অসংখ্য অজানা গল্প। ভ্যাটিকান সিটির মাটির নিচে লুকিয়ে আছে ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। 1940 সালের দিকে ভ্যাটিকানে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়। মূলত পোপ পিয়াস সপ্তমের সময় এই অনুসন্ধান শুরু করা হয়। খননের সময় গবেষকরা আবিষ্কার করেন একটি বিশাল প্রাচীন কবরস্থান। এই জায়গাটিকে বলা হয় ভ্যাটিকান নেক্রোপলিস। এটি প্রায় 2000 বছর পুরনো একটি সমাধিক্ষেত্র, যা মূলত প্রাচীন রোমান যুগে ব্যবহার করা হতো। এখানে সমাধিস্থ করা হয়েছিল প্রাচীন রোমান নাগরিক, সম্ভ্রান্ত পরিবার এবং খ্রিস্ট ধর্মের প্রথম যুগের অনেক অনুসারীকে। কিন্তু এই জায়গাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য অন্য জায়গায়। অনেক ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকের মতে এই নেক্রোপলিসের একটি অংশে সমাধিস্থ আছেন যীশু খ্রিস্টের অন্যতম শিষ্য সেন্ট পিটার। খ্রিস্টান ঐতিহ্য অনুযায়ী প্রথম শতকে খ্রিস্ট ধর্ম প্রচারের কারণে রোমান সম্রাট নেরো সেন্ট পিটারকে মৃত্যুদণ্ড দেন। ধারণা করা হয় তাকে উল্টো করে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, কারণ তিনি নিজেকে যিশুর মতোভাবে মৃত্যুবরণ করার যোগ্য মনে করেননি। এরপর তার দেহ এই এলাকাতেই সমাধিস্থ করা হয় বলে বিশ্বাস করা হয়, আর ঠিক সেই কারণেই পরে এই সমাধির উপরে নির্মাণ করা হয় বিশ্ববিখ্যাত সেন্ট পিটার বেসিলিকা। আজও সেই নেক্রোপলিসের ভেতরে দেখা যায় প্রাচীন সমাধি, দেওয়ালে লেখা এবং 2000 বছরের পুরনো ইতিহাসের নিদর্শন, যা প্রমাণ করে ভ্যাটিকানের নিচে শুধু মাটি নেই, লুকিয়ে আছে পুরো একটি প্রাচীন পৃথিবীর গল্প। ভ্যাটিকান সিটির সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি হলো ভ্যাটিকান অ্যাপোস্টলিক আর্কাইভ। একসময় এই জায়গাটিকে বলা হতো ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ। তবে সিক্রেট শব্দটি আসলে গোপন বোঝায় না। ল্যাটিন ভাষার সেক্রেটাম শব্দ থেকে এসেছে এই নাম, যার অর্থ ব্যক্তিগত বা ব্যক্তিগত নথি। এই আর্কাইভে সংরক্ষিত আছে প্রায় 1000 বছরেরও বেশি পুরনো ঐতিহাসিক নথি। এখানে রয়েছে রাজাদের লেখা চিঠি, গোপন কূটনৈতিক দলিল, ধর্মীয় বিচার সংক্রান্ত নথি এবং চার্চের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। সব মিলিয়ে এই আর্কাইভের শেলফগুলো যদি এক লাইনে সাজানো হয় তাহলে তার দৈর্ঘ্য প্রায় 85 কিলোমিটার, অর্থাৎ একটি বিশাল ভূগর্ভস্থ লাইব্রেরি। এখানে সংরক্ষিত আছে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নথি। উদাহরণ হিসেবে বলা যায় বিখ্যাত ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও এর বিচার সংক্রান্ত দলিল। 17 শতকে গ্যালিলিও বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে।
কিন্তু সেই সময় চার্চ এই মতবাদকে গ্রহণ করেনি, ফলে তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছিল। এই আর্কাইভে সংরক্ষিত আছে সেই ঐতিহাসিক বিচার সংক্রান্ত নথিও। এছাড়াও এখানে রয়েছে ইংল্যান্ডের রাজা হেনরি সপ্তমের লেখা একটি বিখ্যাত চিঠি। তিনি পোপের কাছে তার বিবাহ বিচ্ছেদের অনুমতি চেয়েছিলেন, কিন্তু পোপ সেই অনুমতি দেননি। এর ফলে ইংল্যান্ডে শুরু হয় একটি বড় ধর্মীয় পরিবর্তন, যার মাধ্যমে গড়ে ওঠে চার্চ অফ ইংল্যান্ড। আজও ভ্যাটিকানের এই আর্কাইভের অনেক নথি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। শুধু বিশেষ অনুমতি পাওয়া কিছু গবেষক সীমিত সময়ের জন্য এখানে কাজ করার সুযোগ পান। এই কারণেই অনেকে মনে করেন ভ্যাটিকানের এই আর্কাইভে হয়তো এখনো লুকিয়ে আছে ইতিহাসের এমন কিছু গোপন তথ্য যা পৃথিবী এখনো পুরোপুরি জানে না। ভ্যাটিকান সিটির ইতিহাসে আরেকটি রহস্যময় অধ্যায় হলো এর গোপন টানেলগুলো। এই টানেলগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো প্রেসিডো ডি বর্গো। এটি একটি লম্বা গোপন পথ যা ভ্যাটিকান সিটিকে যুক্ত করেছে ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো নামের একটি বিশাল দুর্গের সাথে। এই পথটি তৈরি করা হয়েছিল মধ্যযুগে, মূলত পোপের নিরাপত্তার কথা মাথায় রেখে। এই গোপন করিডোরটির দৈর্ঘ্য প্রায় 800 মিটার। বাইরে থেকে দেখলে এটি একটি উঁচু দেওয়ালের মতো মনে হয়, কিন্তু ভেতরে রয়েছে একটি সরু পথ যেখান দিয়ে জরুরি পরিস্থিতিতে পোপ দ্রুত পালিয়ে যেতে পারেন। এই টানেলটি সবচেয়ে বিখ্যাত হয়ে ওঠে 1527 সালের একটি ভয়ঙ্কর ঘটনার কারণে। সেই সময় ঘটে ইতিহাসের এক ভয়াবহ আক্রমণ, যা পরিচিত শেক অফ রোম নামে। এই আক্রমণে সম্রাটের সৈন্যরা রোম শহরে প্রবেশ করে এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। সে সময় ভ্যাটিকানও বড় বিপদের মুখে পড়ে। ঠিক সেই মুহূর্তে তৎকালীন পোপ এই গোপন টানেল ব্যবহার করে পালিয়ে যান। তিনি দ্রুত প্রেসিডো ডি বর্গো দিয়ে হেঁটে ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো দুর্গে আশ্রয় নেন। এই দুর্গটি ছিল শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তৈরি, যেখানে কয়েক মাস পর্যন্ত তিনি নিরাপদে থাকতে পেরেছিলেন। আজও এই গোপন পথটি ভ্যাটিকানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং রহস্যময় স্থাপনা। এটি প্রমাণ করে ভ্যাটিকানের ইতিহাস শুধু ধর্মীয় ঘটনাতেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে যুদ্ধ, রাজনীতি এবং বেঁচে থাকার লড়াইয়ের গল্প। ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, কিন্তু ইতিহাসের দিক থেকে সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ছোট্ট রাষ্ট্রের মাটির নিচে সংরক্ষিত আছে অসংখ্য গোপন নথি, প্রাচীন কবরস্থান এবং অজানা ইতিহাস। বিশেষ করে ভ্যাটিকান অ্যাপোস্টলিক আর্কাইভ এবং ভ্যাটিকান নেক্রোপোলিস নিয়ে মানুষের কৌতূহল সবচেয়ে বেশি। অনেকে বিশ্বাস করেন এখানে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া সভ্যতার তথ্য, অপ্রকাশিত ধর্মীয় দলিল এবং পোপ ও রাজাদের মধ্যকার গোপন চিঠিপত্র। এমনকি কিছু ইতিহাসবিদদের মতে এসব পুঁথির কিছু অংশ যদি প্রকাশ পেত, তাহলে মানব ইতিহাসের অনেক ধারণায় বদলে যেতে পারত। কেউ কেউ আবার মনে করেন এখানে যীশু খ্রিস্ট সম্পর্কিত এমন কিছু দলিল থাকতে পারে যা আজও বিশ্বের কাছে অজানা। তবে সত্যটা কি তা নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ ভ্যাটিকানের অনেক রহস্য আজও গোপনে রয়ে গেছে। একটি বিষয় অবশ্য নিশ্চিত, ভ্যাটিকান শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটি ইতিহাস, রাজনীতি, রহস্য ও অজানা কাহিনীর এক বিস্ময়কর জগৎ।